হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আজকে তো সরস্বতী পুজো ছিল। তো আমরা ঠাকুর কিনতে গেছিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর, মানে ঠাকুর কিনতে যে এত ভালো লাগছিল, এত ঠাকুরের মুখ আর এত সুন্দর সুন্দর ঠাকুর, মনে হচ্ছিল সব ঠাকুরকেই বাড়ি নিয়ে চলে যাই। তো সেটা তো সম্ভব না, ঠাকুর তো আমাদের একটাই নিতে হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর মুখ ঠাকুরের। আর অবশেষে আমরা এই ঠাকুরটাকে নিয়ে এলাম বাড়িতে। তো দেখো এই ঠাকুরের মুখটা কত সুন্দর, ফিনিশিংটা খুব সুন্দর। আর এই অল ওভার ডেকোরেশনটা আমার বড় মেয়ে করেছে। তো সুন্দর করে ওর রুমেই ডেকোরেশনটা করেছিল, সব আমার ওড়না দিয়েই করেছিল ডেকোরেশনটা, কিন্তু পুরো একটা ছোট্ট মন্দিরের মতন লাগছিল দেখো। আর আমাদের পুজোটা ছিল হচ্ছে 2 তারিখে। তো 3 তারিখেও অনেক পুজো ছিল, বাট আমরা 2 তারিখেই করেছিলাম। ব্রাহ্মণ আসার কথা ছিল 3টে, তো সেখানে আস্তে আস্তে 5টা বাজিয়ে দিয়েছিল। তো দেখো কত সুন্দর লাগছে মাকে। আর দেখো কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আমার মেয়ে, আর বেশ ভালোই লাগছিল। আমার তো মনে হচ্ছিল মানে সত্যিকারের সরস্বতী মাই মনে হয় বসে আছে। তো সত্যিকারেরই মা। তো মুখটাও একদম মানে মা সরস্বতী, মানে বসানো মুখটা মনে হচ্ছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা। তো ব্রাহ্মণ আসতে অনেকটাই দেরি করেছিল, না খেয়ে সবাই বসেছিলাম বাচ্চা কাচ্চাগুলো, যেহেতু আমার ছোটো মেয়ের হাতে খড়ি দেব এই দিনে ভেবেছিলাম। তো 2.5 বছর বয়স ওর। তো আজকে হাতে খড়িটাও দিয়ে দিলাম এদিনে। তো সেই জন্য আমাদের মানে পুজো সবসময় করে হয়ে ওঠে না, মানে করা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, ছোটোর মধ্যে একটু দিলাম। আর দেখো এই হচ্ছে সিলেট পেন্সিল, যেটা হাতে করি হবে আর কি পরে। তো তারপরে ব্রাহ্মণ কিছুক্ষণ পরে মানে 5টার দিকে ফোন করতে তারপরে আসলো, যেহেতু উনিও অনেক জায়গায় পুজো করে বেড়াচ্ছে, শুধু ওনার দোষ দিলে তো হবে না, পুজো করতে তো সময় লাগে। এই দেখো পুচকে পাচকার দল এখানে ঘোরাঘুরি করছিল, যা ইচ্ছে করছে খাটের উপরে। এদিকে ফল প্রসাদ সব সামনে সাজাচ্ছে ব্রাহ্মণ ঠাকুর। তো দেখো, আর যেহেতু টেবিলের উপর করেছিল, সাজিয়েছিল আমার মেয়ে, সেই জন্য আর কি দাঁড়িয়েই ব্রাহ্মণকে পুজো করতে হয়েছিল। একটু কষ্ট হয়েছে যেহেতু রুমটা ছোট, আর কি করা যাবে, আমাদের এখানকার রুম সবই ছোট ছোট। তো যাই হোক, সবাই খাটের উপর বসেছিল, আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছিল এই। আর ননদ আমার সব কেটে কুটে মানে গুছিয়ে দিচ্ছিল। আমার মেয়েও কাটাকুটি করেছে, আমিও করেছি, সবাই মিলে ঝুলে কাজ করেছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, জলে ফুলে দিলাম ঠাকুরকে, যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী দিলাম। আর নিজেদের মতনই আর কি করে দিয়েছি আর কি। এরপরে ব্রাহ্মণ তো পুজো করছে, বেশ সবাই আমরা অঞ্জলি দিলাম, যারা উপোস ছিলাম কয়েকজন। তো আমার ননদটা এসেছিল, আর আর তো কাউকে বলিনি, আমরা নিজেরাই করেছিলাম। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো সব। একটা ভিডিও তো ধরেনি, আর একটা পার্ট আমি ছাড়বো। তো এই ভিডিওটার পরে ওটা ছাড়বো। দেখো কেমন হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, ঠিক আছে? আর এদিকে দেখো আমার মেয়ে আবার শঙ্খ পোহাচ্ছে দেখো। আর কাকি ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিয়েছে, দেখো ঠোঁটটা কি সুন্দর লাগছে ওর দেখতে, আর ফুল দিচ্ছে দেখো, বেশ সুন্দর লাগছে ওকে। আর যাই হোক, মায়ের নজর লাগে নাকি, আমি নজর দিচ্ছি না ঠিক, ভালো লাগছিল তাই। আর এদিকে মানে ধুনোর ধোয়া একদম পুরো ঘর ধোয়া হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চা তো ভীষণ মানে কষ্ট হচ্ছিল, তাই একটু বাইরে নিয়ে গেছিলাম, আবার চলে এসেছিলাম একটু পরে। দেখো, দুটো জানলাই ঘরে খুলে দিয়েছিলাম, যেহেতু মানে পুরো একদম ধোয়া হয়ে গেছিলো ঘরটা। আর পুজোটা বেশ ভালোভাবে হয়ে গেছিলো আর কি।
যাই হোক, সবাই আমরা এখানে বসে আছি, আর একটু পরেই অঞ্জলি হবে, অঞ্জলিটাও দেব। তারপরে হবে হচ্ছে হাতে খড়ির পর্ব। তো দেখো একে একে সব পুজো কীভাবে আমাদের হচ্ছে। তো আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না, তো ভয়েস ওভার করেই দিলাম। তো বলো, কেননা আমি নতুন নতুন ভয়েস ওভার দিচ্ছি, এবার একটু ভুল টুল হয়ে যেতে পারে, কিছু মনে করো না তোমরা বন্ধুরা। তো দেখো তো এরপরে দেখো ধোঁয়ায় কি অবস্থা, চারিদিকে ধোঁয়ার ধোঁয়া, কাশি হচ্ছে, হ্যাঁ মানে খুব খারাপ অবস্থা। এরপরে একটু বাইরে নিয়ে গেলাম, পাখা ছেড়ে দিলাম, হ্যাঁ জানলা ফালনা সব খুলে দিয়ে তারপরে সবাই ছিলাম আর কি। যাই হোক, পুজোটা ভালো ভালো হয়ে গেল। এবার অঞ্জলি দেওয়ার পালা, সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি। তো এদিকে দেখো অঞ্জলি দেওয়া হচ্ছে, আমার মেয়েকে বললাম যে দাও, ও কি আর অঞ্জলি বোঝে, তাই ও পিছনে একটু সরে গেল। এবার আমরা মন দিয়ে অঞ্জলিটা করছিলাম। পাশে আমার দেখো 2 মেয়ে, এদিকে আমার দেওরের মেয়ে, ওদিকে আমার মেয়ে, আর ওদিকে আমার ননদ, এদিকে তো ব্রাহ্মণ ঠাকুর। হ্যাঁ, তো এই আমার পুচকু, যার আজকে হাতে খড়ি হবে দেখো। হ্যাঁ, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর, কি বলবো আর বন্ধুরা, নাক মুছতে মুছতে অবস্থা খারাপ। শীতের কিছু গায়ে দেবে না, ঠান্ডা তো লাগবেই, কিচ্ছু গায়ে দিতে মানে চায় না, জোর জবরদস্তি করে গায়ে দেওয়াতে হয়। আর এই দেখো অঞ্জলির ফুলটা আমরা মায়ের পায়ে দিয়ে দিলাম সবাই। ঠিক আছে, এর পরের পার্টটা আমি আনছি, আর হাতে খড়ি পরব সব দেবো। থ্যাংক ইউ।